বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এজন্য উপদেষ্টা আসিফ মাহমুদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টাকে সতর্ক করে দিয়ে ইশরাক হোসেন বলেন, আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা নেওয়া হলে আবারও কঠোর আন্দোলন করা হবে, যা নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটকে অবজ্ঞা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশন এবং ঢাকায় নতুন প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের প্রভাব এবং আধিপত্য বিস্তারের জন্যই তাকে মেয়র হিসেবে শপথের আয়োজন করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই আন্দোলন মেয়র হবার জন্য নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবেই এটি করা হয়েছে বলেও জানান ইশরাক হোসেন। আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি, এবং কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না, এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করানো উচিত হবে। বিভিন্ন সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের দেয়া বিভ্রান্তিমূলক বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। ঝড় বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। আসিফ আরেকটা কথা বলেছে, ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে ২৭ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর গেজেট স্থগিত চেয়ে রিট করলে সেই রিট খারিজ করে দেয় আদালত। পরে আপিল করলে সেই আপিল খারিজ হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গড়িমসিতে আটকে যায় ইশরাক হোসেনের মেয়রের শপথ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।